নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ধনুরাশি। ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। প্রথমেই বলবো, ক্রমাগত গ্রহের অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনশীল গ্রহের অবস্থানে কিন্তু আমরা কিছুটা ডিস্টার্ব হচ্ছি। একদিকে কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি, তার সাথে সাথে কালপুরুষের পঞ্চমে কেতু এবং মঙ্গলের কম্বিনেশনে দেবগুরু বৃহস্পতি একাই লড়ে যাচ্ছেন। এদেরকে কন্ট্রোল করার জন্য কিন্তু কতটা তিনি কন্ট্রোল হতে পারছেন না, কারণ তার নিজের দুটি ঘর হলো মীন আর একটি ঘর হলো ধনু। ধনুর উপরে শনির 10ম দৃষ্টি রয়েছে আর মীন রাশিতে স্বয়ং শনিদেব তিনি কিন্তু বসে রয়েছেন। ফলে বৃহস্পতি দেবগুরু তিনিও কিন্তু নিজের স্টেবিলিটির অভাবে রয়েছেন। এই অবস্থায় কিছুটা দুশ্চিন্তা, দুর্বিপাক ইত্যাদি কিন্তু সাধারণ মানুষের মনে অল্প বিস্তার ঘুরছে এবং সাধারণ মানুষ অল্প বিস্তার ভুগছেন। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এমন কিছু বিশেষ আমাদের ধীরে ধীরে গ্রাস করছে। বিভিন্ন দিকে মানুষের অস্থির হয়ে রয়েছে, বিভিন্ন দিক থেকে স্ট্রেস, টেনশন এইগুলি কিন্তু মানুষের মধ্যে কনফিউশন করাচ্ছে এবং কিছুটা ডিস্টার্ব করে চলছে। ফলে এই সময় আমাদের মধ্যে সবচাইতে বড় প্রশ্ন যে কি ঘটতে পারে, কোন দিক থেকে আমাদের জীবন কোন দিকে যেতে চলেছে, কোন দিকে গেলে সমস্যা, অস্থিরতা, অশান্তি রয়েছে, কিভাবে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবো, এই রকম কিছু আলোচনা নিয়েই আজকের আমাদের আলোচনা। একের পর এক রাশি নিয়ে আজ আমরা ডিসকাস করতে চলেছি। আমাদের আলোচ্য বিষয়টি হলো ধনুরাশি। কালপুরুষের 9ম রাশি এই ধনুরাশি, বৃহস্পতি দ্বারা প্রভাবিত এই ধনুরাশি। এই ধনুরাশি বা ধনুরাশিওয়ালা লগ্নের মানুষরা তারা কিন্তু সবসময় অগ্নিতত্ত্বের দত্তক প্রকৃতির রাশি হয়ে থাকে। এরা ফলে ঝড় ঝাপটা যাই আসুক না কেন, ধনু কিন্তু কোনোভাবেই বিচলিত হয় না। ধনু একটা সিস্টেম, সেটা কিন্তু ফলো করে চলেছে। ধনু নিজেকে সঠিক পথে রাখতে পছন্দ করে এবং এরা জীবনে অনেকটাই বেশি এগোতে পছন্দ করে। এই ধনুরাশি বা ধনুরাশি লগ্নের মানুষদের আগামী বেশ কিছু দিনে কি ঘটতে পারে, কি চলতে পারে, এই নিয়ে আজ আমাদের সাধারণ আলোচনা। খেয়াল রাখতে হবে, প্রথমেই ধনুরাশি বা ধনুরাশি লগ্নের মানুষদের কিন্তু ঢাইয়া চলছে, ফলে মনটা কিন্তু কিছুটা উতলা হয়ে রয়েছে এবং কর্মক্ষেত্রে কিছুটা স্ট্রেস এটাও কিন্তু রয়েছে। বহু মানুষ রয়েছে যাদের স্বামী স্ত্রী উভয়ই চাকরি করেন এবং উভয়ই কর্মক্ষেত্রে অল্প বিস্তর একটা অ্যাংজাইটি সেটা কিন্তু তৈরি হচ্ছে। ফলে কিছুটা সমস্যা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। আমি তো বলবো একটা ব্যাপকভাবে সমস্যা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ব্যাপক সমস্যা এবং কর্মক্ষেত্রে অল্প বিস্তর স্ট্রেস ধনুরাশি বা ধনুলগ্নের মানুষদের ফেস করতে হচ্ছে, এই স্ট্রেস, অ্যাংজাইটি তাদেরকে কিন্তু কিছুটা ভুল করিয়ে দিচ্ছে। তার ফলে কিন্তু তারা কিছুটা সমস্যায় পড়ে যাচ্ছেন। এই জায়গাটিকে নিজেকে মনোযোগ দিয়ে নিজের কনসেন্ট্রেশন লেভেলটা এটাকে ম্যাক্সিমাম করার চেষ্টা এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। এই সময় বেশ কিছু নতুন মানুষের সঙ্গে যোগাযোগ সেটাও কিন্তু বাড়তে চলেছে আপনাদের মধ্যে। নতুন মানুষগুলি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে ধনুরাশি কিন্তু আগামী দিনে জীবন অনেকটাই স্টেবল হয়ে উঠতে পারে এবং এই সময় ধনুর একটা স্টেবিলিটি ভাব সেটাও কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ধনু নিজেকে একটু ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন, স্থিতিশীলতা সেটাও কিন্তু আসতে চলেছে। এই সমস্ত মানুষগুলির মধ্যেও কিন্তু কিছুটা খারাপ প্রকৃতির মানুষ থাকবে, তারা কিন্তু আপনাকে খুব ভালোভাবে ইউজ করতে চাইবে। আপনার অ্যাসেট সেই বিষয়গুলির উপরে ইউজ কিন্তু তারা করতে চাইবে এবং আপনি যদি তাদের দ্বারা মিসগাইডেন্স হন এবং আপনি যদি তাদের প্ররোচনায় পা দেন তাহলে কিন্তু আপনি ভয়ঙ্কর একটা সমস্যায় পড়তে পারবেন। বেশ কিছু ভালো রকম স্ট্রেস সেটা কিন্তু আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে। থার্ড হাউসে রাহুর অবস্থান, একটা ইলেকট্রনিক্স জিনিসপত্রের প্রতি আগ্রহ এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ইলেকট্রনিক্স জিনিসপত্র পরিবর্তনের মানসিকতা এটাও কিন্তু আপনাদের মনের মধ্যে সৃষ্টি হতে পারে। এই সময় বহু মানুষ তারা কিন্তু বাড়ি পরিবর্তন করতে চাইছে, তাদের কিন্তু গৃহ পরিবর্তন বা বাড়ি চেঞ্জ ইত্যাদির সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক দিক থেকে হলেও একটা স্থিতিশীলতার অভাব, মনটা যেন কেমন চঞ্চল হয়ে উঠেছে, একটা অস্থিরতা এরকম কিন্তু একটা ব্যাপার আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে সাথে বাড়ির কিছু বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন আপনারা। ধনুরাশি বা ধনুলগ্নের মানুষদের ক্ষেত্রে 9মে কেতুর অবস্থান, তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অবস্থান,
পিতা কিংবা পিতৃতুল্য কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ করে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন আপনারা। ধনুরাশি বা ধনু লগ্নের মানুষদের নবমে কেতুর অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অবস্থান, ফলে পিতা কিংবা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ করে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন। স্পেশালি জুলাইয়ের শেষের দিক থেকে শুরু করে আগস্টের প্রথমের দিকে বাবার শরীরটা হঠাৎ কিছুটা খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে। ধীরে ধীরে নিজেকে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আপনাদেরকে অবশ্যই বাড়াতে হবে। মানুষের প্রতি ভরসা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে এবং তারই কিছুটা উপরে ডিপেন্ড করে নিজেকে নির্ভরশীল করে আলটিমেটলি ভাবে এগোনোর চেষ্টা করতে হবে। পুরোপুরি নির্ভর হওয়ার কোনো দরকার নেই। আপনার জন্য কিছুটা সঠিক কিছুটা অনুচিত এইগুলি ভালোভাবে চিন্তাধারা করেই আপনারা এগোন। এই সময় ধনুরাশি বা ধনুলগ্নের মানুষরা কিছুটা পুলিশি অশান্তির সাথে জড়িয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হচ্ছে। স্পেশালি কিছু পুলিশি ঝামেলা কিন্তু হঠাৎই মানসিকতা আপনাদের মধ্যে আসতে পারে। স্পেশালি একটা ম্যারিড লাইফের মধ্যে আপনারা কোনো ঝামেলায় পড়ে গেলেন এবং সেখান থেকে একটা ঝামেলা সৃষ্টির সম্ভাবনা তৈরি হলো, কারণ এই সময় সপ্তমভাবে রয়েছে আপনার দেবগুরু বৃহস্পতি, তার উপরে রাহুর দৃষ্টি, আর সেই রাহুর কিন্তু আপনার উপরে আছে আবার মঙ্গলের দৃষ্টি। তো এই কম্বিনেশন কিন্তু বিবাহিত জীবন নিয়ে কিছুটা অস্থিরতা সেটা কিন্তু আসতে অবশ্যই পারে, যদিও সেটা ক্ষণস্থায়ী কিংবা খুবই অল্প বিস্তর সময়ের জন্য, কিন্তু ঝামেলা অশান্তি এটা কিন্তু আপনাকে অবশ্যই ফেস করতে হতে হবে। যা যতটা সম্ভব আইনি ঝামেলা থেকে আপনি এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনাদেরকে করতে হবে। যতটা সম্ভব সেটা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা বা দূরে থাকার চেষ্টা অবশ্যই কিন্তু আপনাদেরকে করতে হবে। এই সময় ধনুরাশি বা ধনুলগ্নের মানুষরা তারা বাহন পরিবর্তনের একটা মানসিকতা সেটাও কিন্তু আসতে পারে। গাড়ি এক্সচেঞ্জ করা যেতে পারে, সেটা কিন্তু আপনাদের জন্য গুড লাক নিয়ে আসবে। যে সমস্ত ধনুরাশি বা ধনুরাশি লগ্নের মানুষ দ্বিতীয় একটা সন্তান প্রাপ্তির চিন্তা করছেন, কিন্তু এই সময়টা একটা বিশেষভাবে সিদ্ধান্ত নিতে পারেন, কারণ সম্ভাবনা একটা ভালো রয়েছে। এই সময় খেয়াল রাখতে হবে, বিশেষ করে আপনি সন্তান প্রাপ্তির আগে যে ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে কিছুটা কিন্তু রং ট্রিটমেন্টেরও একটা সম্ভাবনা আছে, তাই একটু ভালোভাবে যাচাই করে তবেই ট্রিটমেন্টটা করুন। ধনুরাশি বা ধনুরাশি লগ্নের মানুষদের মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্ম তৎপরতা সেটাও কিন্তু একটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ধীর স্থিরভাবে নিজেকে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা এটা কিন্তু ধনুরাশি বা ধনুরাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। একটা হঠাৎ মাথা গরম করে ফেলার একটা টেন্ডেন্সি বা হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে ফেলতে পারেন আপনারা। পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা এই সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। খেয়াল রাখতে হবে সোশ্যাল মিডিয়ার দ্বারা উপার্জনের মাধ্যমে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয়ভাবে রাহু আপনার অ্যাক্টিভিটি লেভেলটাকে সেটা কিন্তু অবশ্যই অনেকটাই বাড়িয়ে তুলবে। অবশ্যই তৃতীয়ভাবে রাহুর এই ভাবটাকে এবং কাজে লাগিয়ে যদি আপনি আরও একটু ভালোভাবে এগোতে পারেন তাহলে আপনার সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবে নিজের অগ্রগতির পথ সেটা কিন্তু আপনি প্রশস্ত করে তুলতে পারবেন। নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের লক্ষ্যের দিকে নিজেকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু ধনুর ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। হঠাৎ করে একটা ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছুটা অল্প বিস্তর খরচও হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি কিছু টাকা পয়সা পেয়ে থাকেন সেই টাকাটাকে ইউজ করার চেষ্টা কিন্তু ধনুরাশি বা ধনুরাশি লগ্নের মানুষদের অবশ্যই করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কিছু অর্থনৈতিক দিক থেকে আরেকটু স্টেবিল বা আরেকটু সামর্থ্য হয়ে উঠবেন। তবে খেয়াল রাখতে হবে পুরো বিষয়টাই কিন্তু ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত দশার উপরে, আপনার ব্যক্তিগত গ্রহ অবস্থানের উপরে। 13ই জুলাই কিন্তু শনিদেব অলরেডি বক্রি হয়ে গিয়েছেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি ও তার অতিচারী অবস্থায় রয়েছে। সেই বৃহস্পতির উপরে যে রাহুর একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, ফলে স্টেবিলিটির অভাব কিন্তু রাশিচক্রের মধ্যে রয়েছে। এটা আমরা চাই বা না চাই কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে। তাই এদের অবস্থান নিজের স্টেবল রাখা, উন্নতি করার চেষ্টা সেটা কিন্তু যাই হোক না কেন আপনাদেরকে অবশ্যই করতে হবে। কিন্তু সেই স্টেবিলিটি ধরে রাখা এবং এই সব বড় চ্যালেঞ্জ কিন্তু আপনি বা আপনাদের মধ্যে মুখোমুখি হয়ে সেটাকে ফেস করতে হবে।
ভালোভাবে আপনাকে পরামর্শ করতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে আরও কিছুটা এগোতে পারবেন। জীবনে সমস্যা যাই আসুক না কেন, সেই সমস্যাগুলিকে অতিক্রম করে জীবনের পথে আরও কিছুটা ভালো করা যায়, আরও কিছুটা জীবনে এগোনো যায়, তার কিন্তু লক্ষ্যে আপনাকে এগোতে হবে। এই ছিল আজকের ধনু রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।